নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। শিলচর মেডিকেল কলেজের ডায়ালিসিস সেন্টারে ভাঙচুর কাণ্ডে জড়িত 2 জনকে আটক করল কাছাড় পুলিশ। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো জানান, রবিবার রাত 10 আগস্ট শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের এসএমসিএস ডায়ালিসিস সেন্টারে ভাঙচুরের ঘটনা সংঘটিত হয়। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা সেন্টারে ঢুকে রোগীর বেড, একাধিক কম্পিউটার, চিকিৎসা যন্ত্রপাতি এবং আসবাবপত্র ভাঙচুর করে। মোট 14টি ডায়ালিসিস মেশিন সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। এই ঘটনাকে নিয়ে মেডিকেল কলেজের কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে মেডিকেল কলেজের ডায়ালিসিস সেন্টারের কর্মী 2 যুবককে আটক করে এবং পুলিশের তদন্তকালে আটক করা 2 যুবক স্বীকার করেছে মেডিকেলের ডায়ালিসিস সেন্টারে ভাঙচুর কাণ্ডে তারা জড়িত ছিল এবং তারা 2 জন ডায়ালিসিস সেন্টারের কর্মী। পুলিশ সুপার নুমাল মাহাতো জানান, আটক করা 2 যুবকের নাম হলো সমীর উদ্দিন আনসারি, আলমগীর মিয়া। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে অন্য কেউ যদি জড়িত থাকে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোর শাস্তি প্ৰদান করা হবে। তাত 8টাকৈ ডায়ালিসিস মেচিনত লোহাৰ ৰডেৰে ভঙা চিঙা কাম কৰে। গতিকে ঘটনাটো যেতিয়া পোহৰলৈ আহে, চিকিৎসা মহাবিদ্যালয়ৰ যিজন প্ৰিন্সিপাল ডাঙৰীয়া তেওঁ লগে লগে বিষয়টো আমাক অৱগত কৰে আৰু লগে লগে আমি সেই শিলচৰ মেডিকেল কলেজত গৈ আমি উপস্থিত হওঁ আৰু আমি লগে লগে ডগ স্কোৱাড, ফৰেনচিক আৰু তাৰ লগতে ফিংগাৰপ্ৰিণ্টছৰ জৰিয়তে আমি তাত আমাৰ অনুসন্ধান আৰম্ভ কৰোঁ আৰু অনুসন্ধান কালত জোৰ তদন্ত কৰাৰ পিছত আমি 24 ঘণ্টাৰ ভিতৰতে যি দুজন ইয়াৰ লগত দুৰ্বৃত্ত বা কালপিত জড়িত হৈ আছে তেওঁ 2 জনকে আমি ধৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু 2 জনক আমি সোধপোছ কৰাৰ কালত তেওঁলোকে এই কথা স্বীকাৰ কৰিছে যে তেওঁলোকে এই ঘটনা সংঘটিত কৰিছে। প্ৰথম কথা হ'ল তেওঁলোকে সেই ঠাইৰে যিটো ডায়ালিসিস চেণ্টাৰ আছে সেই ডায়ালিসিস চেণ্টাৰে এজন হ'ল হাউচকিপিঙত কাম কৰা ব্যক্তি আৰু তেওঁৰ নাম হ'ল সমীৰ উদ্দিন আনসাৰী। তেওঁ 19 বছৰ বয়স। তেওঁৰ ঘৰ হ'ল লালা হাইলাকান্দি। তেওঁ এই ঘটনাটো সংঘটিত কৰিছে আৰু তেওঁৰ লগত সহযোগ কৰিছে আন এজন ব্যক্তি আৰু সেই ব্যক্তিজনৰ নাম হ'ল আলমগীৰ মিয়া। তেওঁ টেকনিচিয়ান হয়, 28 বছৰ বয়স আৰু তেওঁৰ ঘৰ হ'ল ত্ৰিপুৰা আৰু তেওঁ এপলো ডায়ালিসিস ইউনিটৰ হৈ তাত তেওঁ কৰ্মৰত হৈ আছে। গতিকে এই 2জন ব্যক্তিয়ে এই ঘটনাটোৰ সৈতে জড়িত আৰু যিজনে এই ঘটনাটোৰ ৰডৰ জৰিয়তে লোহাৰ ৰডেৰে মৰিয়াই এই 8টা ডায়ালিসিস মেচিন তেওঁ ভাঙিছে সেইকেইটা তেওঁ স্বীকাৰ কৰিছে আৰু তাৰ লগতে তাত থকা কম্পিউটাৰ আৰু প্ৰিণ্টাৰো তাত ধ্বংস কৰিছে সেইকেইটা কথাও তেওঁলোকে স্বীকাৰ কৰিছে। আৰু 3 মহলৰ ওপৰত থকা এই ডায়ালিসিস চেণ্টাৰটোত তাত CCTV নথকাৰ সুযোগ লৈ তেওঁলোকে এই ঘটনা সংঘটিত কৰিছে। বৰ্তমান আমি তেওঁলোকক লৈ দূৰ তদন্ত চলাই আছোঁ আৰু ঘটনাৰ আঁৰত আৰু যদি কোনোবা ব্যক্তি বা আৰু কিবা মটিভ বা নেক্সাছ যদি লুকাই আছে তাক উদ্ধাৰ কৰিবৰ কাৰণে আমি অহৰহ চেষ্টা কৰি আছোঁ। কিন্তু বৰ্তমানলৈকে এইটো আছে যে এই যিটো ঘটনাৰ এটা অমানৱীয় ঘটনা, য'ত ডায়ালিসিস চেণ্টাৰৰ যিসকলত ৰোগীয়ে গৈ প্ৰতিদিনে চিকিৎসা লাভ কৰে, সেই চিকিৎসা কেন্দ্ৰটোৰ ভিতৰত সোমাই 8টাকৈ ডায়ালিসিস মেচিন ধ্বংস কৰাৰ যিকেইজন ব্যক্তি মূল অভিযুক্ত ব্যক্তি 2 জনকে আমি গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। এতিয়া তেওঁলোকক আমি মাননীয় আদালতত ইতিমধ্যে প্ৰেৰণ কৰিছোঁ আৰু আদালতৰ পৰা আমি অনুমতি লৈ তেওঁলোকক আমি পুলিচ হেফাজতত ৰাখিছোঁ আৰু তেওঁলোকক আমি ইতিমধ্যে সোধপোছ কৰি আছোঁ আৰু আমি আশা কৰিছোঁ যে ইয়াৰ সৈতে জড়িত আৰু যিসকল ব্যক্তি আছে আৰু যিসকল ব্যক্তিয়ে চিকিৎসা মহাবিদ্যালয়ৰ চৌহদত থাকি কিছুমান দালালি ধৰণৰ কাম কৰি আছে তেওঁলোকেও হয়তো ইয়াৰ লগত সম্পৰ্কিত থাকিব পাৰে। সেইকাৰণে আমি জোৰ তদন্ত চলাই আছোঁ আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধেও আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে তৎপৰ হৈ আছোঁ আৰু তাৰ লগতে আমি যেহেতুকে বিষয়টো অনুসন্ধান কৰিছোঁ আৰু সকলো ধৰণৰ স্থানীয় ৰাইজৰ দুৰ্গত ৰোগীসকলৰ পৰিয়ালৰ লোকেও আমাক সহযোগ কৰিছে আৰু তেওঁলোকে যিবিলাক বিষয় আমাৰ আগত দাঙি ধৰিছে বা
অভিযোগ তেওঁলোকে দাঙি ধৰিছে সেই বিষয়বিলাক মুকলিভাৱে লৈ আমি তদন্ত চলাই আছোঁ। আৰু এই যিটো তেওঁলোকৰ এটা এই চক্ৰই দুষ্কৃতিকাৰী চক্ৰই এই ঘটনাটা অমানৱীয় এটা ঘটনা সংঘটিত কৰিলে আৰু এই চক্ৰটোৰ লগত জড়িত থকা আন যিসকল ব্যক্তিক আছে আমি আশা কৰিছোঁ যে শীঘ্ৰেই তেওঁলোককো আমি কৰায়ত্ব কৰিব পাৰিম। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। মেঘালয়ে একদল যুবকের বেধড়ক প্রহারে মৃত্যু কাটিগড়ার যুবকের, দোষীদের শাস্তির দাবি পরিবারের। কালো হীরার সাম্রাজ্য মেঘালয়ের এক সিমেন্ট কোম্পানিতে কার্যরত কাটিগড়ার কাতিরাইলের যুবক নবজ্যোতি নাথ। সেখানে কাজ করেই স্ত্রী ও এক পুত্র সন্তানের ভরণ পোষণ চালাতো নবজ্যোতি। সোমবার ছুটি নিয়ে বাড়ি আসার কথা ছিল তার। বাবা বাড়ি আসছে তাই স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিল পুত্র নেহাল। যাবতীয় উচ্ছ্বাসকে ধূলিসাৎ করে মঙ্গলবার বাড়ি পৌঁছালো নবজ্যোতি এর ক্ষত বিক্ষত লাশ। পরিবার সূত্রে জানা গেছে, মেঘালয় রাজ্যের পূর্ব জয়ন্তিয়া হিলসের জেইউডি সিমেন্ট প্ল্যান্টে কর্মরত ছিলেন কাটিগড়া কাতিরাইল গ্রামের নবজ্যোতি নাথ। রবিবার বিকেল 3টে নাগাদ ঠিকাদারের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সে সময় ওই সিমেন্ট প্ল্যান্টের প্রধান গেটের সামনে আসার পর তাকে বেধড়ক মারধর করে অজ্ঞাত পরিচিত একদল যুবক। এতে গুরুতর আহত হয় নবজ্যোতি। ঘটনা খবর পেয়ে ছুটে আসেন ঠিকাদার ফণীভূষণ শুক্লবৈদ্য। তিনি এসে নবজ্যোতিকে উদ্ধার করে চিকিৎসার জন্য লুমসুং পিএইচসি তে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক নবজ্যোতিকে জোয়াই সিভিল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এই খবর বাড়িতে আসার পর সেখানে ছুটে যান মৃত নবজ্যোতির পরিবারের লোকজন। স্থানীয় থানায় দায়ের করা হয় মামলা। ময়না তদন্ত শেষে মঙ্গলবার রাতেই নবজ্যোতির মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলে কান্নায় ভেঙে পড়েন তার পরিবার। কাটিগড়া কাতিরাইল গ্রামের প্রয়াত শিক্ষক নিহারি নাথের তৃতীয় ছেলে নবজ্যোতি। বয়স মাত্র 39 বছর। স্বামীর আকস্মিক মৃত্যুতে একমাত্র ছেলে নেহাল নাথকে নিয়ে বিষম সংকটে পড়েছেন নবজ্যোতির স্ত্রী প্রিয়ঙ্কা। ঘটনার সঠিক তদন্ত এবং নবজ্যোতি হত্যাকারীদের কঠোর শাস্তির দাবিতে বরাক উপত্যকার নেতা মন্ত্রীদের প্রতি কাতর আর্জি জানিয়েছেন তিনি। সুপ্রিয় দত্তের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। হঠাৎ শুনি হসপিটালও গেছেন লইয়া ওখানেও মৃত্যুদান হয়েছে। জানি না কীরকম কিতা হয়েছে, আমি বলতে পারি না। এখন যেটা আমি ছেলেরে লইয়া 9 বছরের একটা ছেলে লইয়া সাগরে বাঁচছে, এখন আমি চিন্তা করলাম, আমি কিচ্ছু করতে পারি না। কবে মৃত্যু হয়েছে তার? সোমবারের রাত্রে। তুমি খবর কবে পাইছো? সোমবারে রাত্রে খবর পাইছো। কিভাবে মৃত্যুটা হয়েছে কোনো কিছু খবর পাইছো নি? মায়ের শুনছি মায়ের মারছে ফের। এটা নিয়ে কোনো কেস হয়েছে? এটা কেস হয়েছে, আমি করতে পারতাম না। ডেড বডি পোস্টমর্টম হয়েছে? পোস্টমর্টম হয়েছে। মেঘালয় যে ইউডি সিমেন্টে কাজ করতো, ফিটার ফোরম্যান আসলো, তো হঠাৎ ফোন আইছে যে হে অসুস্থ। তো যাওয়ার পরে দেখা গেল যে এ মারা গেছে। হসপিটালে প্রথম প্রাইমারি লুমসলুম নেওয়া হয়েছিল, কন্ট্রাক্টরের নিচে নেওয়ার পরে সেখান থেকে রেফার দিছে জোয়াই যাওয়ার পরে আমরা যারা ছোটো ভাই গেছে তারা দেখলো যে মৃত। হয়তো রাস্তাতে হয়েছে বা হসপিটালে যাওয়ার পরে হয়েছে ঘটনা। তারপরে এফআইআর দেওয়া হয়েছে লুমসলুমে আউটপোস্টে। এখানে এফআইআর মোতাবেক দেখা যায় যে সিসিটিভি ফুটেজ দেখছে তারা, পুলিশে দেখার পরে দেখা গেল যে গেটের বাইরে বাড়িতে মানে টাকা পয়সা লইয়া বাড়িতেই তো ওই সময় গেটের বাইরে কিছু খাসি মানুষে তারে মারধর করছে, বেদরকভাবে মারধর করছে। গতিকে তার মৃত্যু হয়েছে ওই মাইরের পরে। তখন আমি বরাক বইলে যত আমার জনদরদী নেতা আছেন, আমি তাদের কাছে অনুরোধ করিয়া তারা যাতে আমার এই ভাই ছোটো ভাই যাতে মানে বিচারটা পাওয়াইয়া দিন, সঠিক তদন্ত করে থানায় পুলিশে ওই বিষয়ের উপরে আমি সবার কাছে করজোড়ে অনুরোধ করিয়া। আর আমার বাতিজা 9 বছরের ক্লাস 3-তে পড়ে, একমাত্র বাতিজা, আর তারার উপার্জনের কোনো রাস্তা নাই। যে করে আমরা বইছি এটা বাবার দেওয়া ঘর, তারা নিজস্ব কিছু এখনো করতে পারছে না, একদম বিপন্ন পরিবারটা। এই পরিবারটাও সহযোগিতা করতো, সরকারের যে ধরনের সহযোগিতার হাত বাড়ায় আমি এই প্রাপ্তি আর কি, যে আমি সব জনদরদী নেতার কাছে আমি অনুরোধ করি আর ওটাও যে তারা এই পরিবারটারে যাতে সুরক্ষা দেয় এবং বেচাটার পড়ার ব্যবস্থা করিয়া দেয় আর কি।
আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। বিজেপি সরকারের ভোট চুরির বিরুদ্ধে শিলচরে প্রতিবাদ জেলা কংগ্রেসের। কংগ্রেস কর্মীরা বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন। কংগ্রেসের মশাল মিছিলটি বের করার আগে মিছিলটি পুলিশ ব্যারিকেড লাগিয়ে আটকে দেয়। বৃহস্পতিবার বিজেপি সরকারের ভোট চুরির বিরুদ্ধে জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিশাল প্রতিবাদী মশাল মিছিলের আয়োজন করেন। মশাল মিছিলটি জেলা কংগ্রেস কার্যালয় থেকে বের করার সঙ্গে সঙ্গে প্রতিবাদী মশাল মিছিলটি পুলিশ ব্যারিকেড লাগিয়ে আটকে দেয়। তারপর পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়। কিছুক্ষণ পর মশাল মিছিল সমাপ্ত হয়ে যায়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কংগ্রেসের জেলা সভাপতি সজল আচার্য জানান, বিজেপি সরকার ভোট চুরি করে নির্বাচনে জয়ী হয়েছে। কংগ্রেস সরকার ভোট চুরি করে জয়ী হয়নি। কংগ্রেস যখন গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করার সময় বিজেপি সরকারের পুলিশ লাগিয়ে প্রতিবাদ আটকানোর চেষ্টা করে, কিন্তু কংগ্রেস বিজেপি সরকারের পুলিশকে কংগ্রেস দল ভয় পায় না। সভাপতি বলেন, বিজেপি সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ চালিয়ে যাবেন। প্রতিবাদ মশাল মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, অজিত সিং, পাপন দে, রণধীর দে, রঞ্জিত দেবনাথ, ইউথ কংগ্রেস, সেবা দল, মহিলা কংগ্রেস, NSUI সহ কংগ্রেস কর্মীরা। এরপর আমরা দেখিয়ে দেবো আসাম পুলিশ বর্তমানে পুলিশের যে অন্যায় এবং অত্যাচার ওরা করছে, এটা আমরা আজকে 6 মাস পরে আমরা ওদেরকে দেখিয়ে দেবো। আমাদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে চলছে চলবে। এখানে অনেক মহিলারা এসেছে, অনেক সিনিয়র লিডাররা আছে, এমএলএরা এসেছেন। আজকে এমএলএদেরকে সম্মান দেওয়া হয়নি, পুলিশ প্রশাসন দিয়ে এমএলএদের আটকানো হয়েছে। মহিলার গণতান্ত্রিক আছে, গণতন্ত্র আছে, গণতান্ত্রিক অধিকার আছে যে ভারতবর্ষে প্রত্যেক জায়গায় মহিলা থেকে সম্মান দেওয়া হয়। আজকে এখানে কোনো সম্মান দেওয়া হয়নি, যুবকদের সম্মান দেওয়া হয় নাই, যারা যুবক ভাই তাদেরকে সম্মান দেওয়া হয় নাই। সেটা বেশি দিন চলবে না। আমরা আজকে ধিক্কার জানাই বিজেপি সরকারের যারা প্রশাসন আছেন, তাদেরকে আমরা আজকে ধিক্কার জানাই যে আগামী দিনে আমাদেরকে রুখে রাখতে পারবে না। সমগ্র আসামের সঙ্গে ভারতবর্ষের সঙ্গে আজকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ অনুযায়ী, আমাদের রাহুল গান্ধীজির নির্দেশ অনুযায়ী, গৌরব গগৈজির নির্দেশ অনুযায়ী আমরা শিলচর জেলা কংগ্রেস গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে আমরা এক প্রতিবাদী সভা বের করেছি, যেটা হচ্ছে ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর। সেই প্রতিবাদী মিছিলকে আজকে বিজেপি সরকার যেভাবে প্রশাসন লাগিয়ে পুলিশ লাগিয়ে আজকে আটকানো হয়েছে, এই কম্পাউন্ড আমাদের কংগ্রেসের, সেটা পুলিশের কম্পাউন্ড নয়। এই কম্পাউন্ড আমাদের কংগ্রেস দলের কম্পাউন্ড। ওর রাস্তা তো ওদের জায়গা, এখানে নেই। আমরা কি ভুল করেছি? আজকে সংবিধান শেষ, ভারতবর্ষের সংবিধানকে বিজেপি শেষ করে দিয়েছে। আজকে আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা দেখেছেন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করছি। আমাদের কণ্ঠ রোধ করা হয়েছে পুলিশ প্রশাসন দিয়ে। আজকে পুলিশ ভাইদেরকে বলছি, আগামী দিনে আপনারাও দেখবেন যে আপনাদের উপরে সেই নির্যাতন আসবে। আজকে যেভাবে ভারতবর্ষের বুকে প্রত্যেক রাজ্যে ভোট চুরির আজকে রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছেন যে ভারতবর্ষের যেটা সরকার হয়েছে সেটা অগণতান্ত্রিক সরকার। ভোটের পুরো আজকে 5 কোটি 10 কোটি আজকে 5 কোটি 10 কোটি ভোট আজকে চুরি হয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে আপনাদেরকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। আপনারা কংগ্রেস ভবনের ভিতরে আন্দোলনটা করছেন, এটা কতক্ষণ করবেন? হ্যালো, এইটা কতক্ষণ সেই আন্দোলনটা চলবে? আমরা চালাচ্ছি, আরো চালাবো। আমাদের কর্মীদেরকে রুখে রাখতে পারবে না। আমরা কংগ্রেসের রক্ত শরীরে আছে, আমরা কংগ্রেস করছি, আমরা লাঠিরাঙ্গাকে কংগ্রেস করছি। আমাদের অনেক স্বাধীনতা সংগ্রামী আজকে জীবন দিয়েছেন, গুলি খেয়েছেন। 11 শহীদের সেটা শহর কিছুদিন আগে আমাদের ভাষাকে নিয়ে, সিলেটি ভাষাকে নিয়ে কলঙ্ক করা হয়েছে। আজকে বিজেপির রাষ্ট্রীয় একজন সম্পাদক উনি অমিত বালেব আজকে কি বলেছেন
সেখানেও আমরা দেখেছি প্রশাসন দিয়ে আমাদের আটকানো হয়েছে। কিছু বেশি দিন রাখা যাবে না, আমরা কিছুদিন পরে আবার আরো আন্দোলন করব। কতদিন ওরা রাখতে পারেন, কতদিন আমাদের কর্মীর উপর আঘাত আনতে পারেন সেটা দেখবো। কংগ্রেস জিন্দাবাদ, গৌরব গগৈ জিন্দাবাদ। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা কার্যসূচির অঙ্গ হিসেবে আজ বিজেপি কাছাড় জেলা যুব মোর্চার উদ্যোগে এক বিশাল বাইক র্যালির মাধ্যমে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। রংপুর মধুরা পয়েন্ট থেকে শুরু হয় এই বাইক র্যালি। বাইক চালিয়ে সামনে থেকে নেতৃত্ব দেন মন্ত্রী কৌশিক রায়, রাজ্যসভার সাংসদ প্রণাদ পুরকায়স্থ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, যুব মোর্চা সভাপতি অমিতেশ চক্রবর্তী। এই বাইক র্যালিতে প্রায় 5 শতাধিক বিজেপি কর্মী সমর্থক অংশ নিয়েছেন। মধুরামুখ পয়েন্ট থেকে শুরু হয়ে 15 কিলোমিটার পথ পরিক্রমা করে ঘুঙ্গুর বাইপাসে গিয়ে শেষ হয়। আজকে ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা যুব মোর্চার থেকে এখানে তিরঙ্গা বাইক র্যালির ব্যবস্থা করা হয়েছে। আর আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রথমে তিরঙ্গা যাত্রা বিভিন্নভাবে আমাদের স্বাধীনতা দিবসের প্রাককালে বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। আমাদের এই জেলাতে বিভিন্ন মণ্ডলে নাগরিকরা, বিভিন্ন এলাকায় ভারতীয় জনতা পার্টি কর্মকর্তারা সবাই তিরঙ্গা র্যালি করেছেন এবং আজকে ভারতীয় জনতা যুব মোর্চার তরফ থেকে আমাদের এই তিরঙ্গা বাইক র্যালির ব্যবস্থা করা হয়েছে। এটা অংশগ্রহণ করার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি এবং আজকের দিনে আমরা জানি যে 14 আগস্ট আমাদের দেশ আজকের দিনে 1947 সালে বিভাজিত হয়েছিল। এই জন্য বিভাজন বিভীষিকারও কার্যসূচি চলছে। আজকে বিকালবেলা ভারতীয় জনতা পার্টি জেলা কার্যালয়ে বিভাজন বিভীষিকার সভা আছে এবং এরপরে 4টায় ভারতীয় জনতা পার্টি কার্যালয় থেকে একটা মৌন মিছিল বের করার ব্যবস্থা করা হয়েছে। ধর্মনগরে নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য, পুলিশের জালে আটক 1, উদ্ধার বিপুল পরিমাণ বিলেতি মদ। গোপন সংবাদের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে বৃহস্পতিবার বিকেলে চমকপ্রদ সাফল্য অর্জন করল ধর্মনগর থানার পুলিশ। এই অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ ওসি মীনা দেববর্মা। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল আনুমানিক 4টা নাগাদ ওসি মীনা দেববর্মার কাছে নির্ভরযোগ্য সূত্রে খবর আসে যে একটি অল্টো গাড়ি করে বিপুল পরিমাণ অবৈধ নেশাজাত দ্রব্য ধর্মনগর হয়ে কৈলাসহর পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। খবর হাতে পেয়ে ওসি মীনা দেববর্মা দ্রুত বিশাল পুলিশ বাহিনী নিয়ে আনন্দবাজার নাকা পয়েন্টে ওত পেতে বসেন। কিছুক্ষণের মধ্যেই সন্দেহজনক একটি অল্টো গাড়ি নম্বর TR02J0717 নাকা পয়েন্টে পৌঁছালে পুলিশ ইঙ্গিত দিয়ে থামায় এবং গাড়িটিকে ঘিরে ফেলে। তল্লাশির পর গাড়ির ভেতর থেকে 16 কার্টুন অবৈধ বিলেতি মদ উদ্ধার হয়। মদের কার্টুনগুলিতে পল্টু নামক আসামের একটি অবৈধ ব্র্যান্ডের নাম উল্লেখ ছিল। পুলিশ জানিয়েছে এগুলি চোরাই পথে রাজ্যে ঢোকানো হয়েছে এবং কালোবাজারি মূল্য প্রায় 50,000 টাকারও বেশি হবে। ঘটনাস্থল থেকেই পুলিশ গাড়ির চালক ধর্মনগরের কলেজ রোড এলাকার বাসিন্দা উপেন্দ্র শুক্লবৈদ্যকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই অবৈধ মদ পাচারের বিষয়ে জড়িত থাকার কথা অস্বীকার করলেও পুলিশ সূত্রে জানা গেছে এর পেছনে একটি সংঘবদ্ধ পাচার চক্র সক্রিয়। ওসি মীনা দেববর্মা জানান, নেশাজাত দ্রব্য অবৈধ মদ পাচারের বিরুদ্ধে ধর্মনগর থানার অভিযান অব্যাহত থাকবে। আইন ভঙ্গকারীদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। পুলিশ ইতিমধ্যে আটককৃত মদ ও গাড়ি থানায় নিয়ে এসেছে এবং ভারতীয় দণ্ডবিধি ও এক্সারসাইজ আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনাটির সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু হয়েছে। ভানু চন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। একটা সিক্রেট ইনফরমেশনে পাওয়া গেছে যে দিকটা মদ যাইব, তো তারপরে আমরা নাকারে ইয়ে করে দেওয়া হয়েছে, তারপরে ডিএবি স্টাফ সহকারে আমরা এখানে রেড করছি। তারপরে আটকানো হলো, তারপরে আলটুটা ধরা পড়লো। ওইখানে কতগুলা মদ, যেটা নাকি পল্টুগুলা ওটার নাম, একজন উপেন্দ্র শুক্ল দাস নামে একজন গিয়ে গাড়ি ড্রাইভার ধরা পড়লো। কোন নাকা? এটা আনন্দবাজার নাকাতে। এবং কতগুলো পাওয়া গেছে? কয়েক কার্টন? 16 কার্টুন। ম্যাডাম, বিগত দিনে দেখা গেছে যে মানে এই রোড দিকে মানে বিভিন্ন নেশা সামগ্রী পাচার হয়েছে এবং কৈলাসহর গিয়ে ধরা পড়েছে। হ্যাঁ, এটা শুনেছি, জানতেও পারি, কিন্তু এখন আমার অভিযান যে আমি যেভাবে হোক আমার নাকা দিয়ে যাতে না যায়, আমি যাতে এটা বদ্ধ করতে পারি, ওইটা আমাদের চেষ্টা এখন ধর্মনগর থানার তরফ থেকে। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি।
স্বাধীনতা দিবস উপলক্ষে অসমের পুলিশের বেশ কয়েকজন শীর্ষকর্তা বিশেষ পদকে সম্মানিত হচ্ছেন। বৃহস্পতিবার রাজ্য পুলিশের পক্ষে জারি এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। সাহসিকতার পদক পাচ্ছেন 3 পুলিশ কর্তা। তারা হলেন এসএসপি গৌরব, অভিজিৎ দিলীপ, এসডিপিও হেমন্ত কুমার বড় ও কনস্টেবল অখিল রঞ্জন দাস। বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতি পদক পিএসএম পাচ্ছেন গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থ সারথী মহন্ত। আর দক্ষতার সঙ্গে কাজ করে যাওয়ার জন্য পদক এমএসএম পাচ্ছেন কাছাড়ের এসএসপি নোমাল মাহাত্তা সহ 12 জন পুলিশ আধিকারিক। তারা হলেন আইজি সংযুক্তা পরাশর, আইজি বিবেক রাজ সিং, কমান্ডেন্ট জয়শ্রী খেরসা, এসএসপি হৃদয়জিৎ বর্মন, কমান্ডেন্ট দেবাশিস বরা, কমান্ডেন্ট টাবু রাম পেগু, ডিএসপি নির্মল চন্দ্র বিশ্বাস, ইন্সপেক্টর ললিত শইকিয়া, এসআই অখিল কুমার দাস, ইন্সপেক্টর ধ্রুব সারকি, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট নবীন চন্দ্র শর্মা এবং এসআই রবীন্দ্র সিং।